नमस्ते दोस्तों, वेलकम बैक, वेलकम टू आवर চ্যানেল ফিজিক্স অ্যাসপারেন্ট 2020। আজকে আমরা তোমাদের সীমা বা লিমিট চ্যাপ্টারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের WBCSC ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই পরীক্ষায় খুবই পড়ে, এবং কোশ্চেনগুলো খুবই ট্রিকি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো তোমরা পরীক্ষার হলে সেই মুহূর্তে বসে পারবে না, সেই মুহূর্তে বসে ভাবতে হবে। তো সেই ধরনের কিছু কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলো বেশিরভাগই সংক্ষিপ্ত অথবা দীর্ঘোত্তরধর্মী প্রশ্ন। তো চলো শুরু করা যাক। আর আগের ভিডিওতে আমরা লিমিট অধ্যায়টার বেসিক কনসেপ্ট অর্থাৎ এবং তার তাৎপর্য, তার প্রয়োজনীয়তা এবং লিমিটের যে কিছু গুরুত্বপূর্ণ সূত্র, মৌলিক উপপাদ্য, প্রমাণসহ সেগুলি নিয়ে আলোচনা করেছি, এবং আরও ভিডিওগুলোতে আমরা লিমিটের জন্য কিছু শর্ট ট্রিক্স, কিছু শর্ট মেথড, যেগুলো অন্যান্য সর্বভারতীয় পরীক্ষা যেমন JEE মেন, অ্যাডভান্স, নিটের মতো পরীক্ষাগুলোতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেইটাতে তোমরা লিমিটের বেসিক কনসেপ্ট শুরু করে লিমিটের প্রয়োজনীয়তা, লিমিটের সমস্ত কিছু তোমরা শিখে নিতে পারবে সেই ভিডিওতে। এবং পাশাপাশি তোমরা যদি JEE মেন বা WB জয়েন্টের জন্য ইচ্ছুক হও, পরীক্ষা দিতে চাও, তাহলে তার জন্য আমাদের ভিডিও বানানো হয়েছে। সেখানেও তোমরা অনেক শর্ট ট্রিক্স, অনেক মেথড, সেগুলো তোমরা রপ্ত করতে পারবে। তো আজকে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন গুরুত্বপূর্ণ, এবং তার উত্তরগুলো আমি করাবো বুঝিয়ে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো চ্যাপ্টারটার নাম সীমা বা লিমিট, যেটাকে বলা হচ্ছে লিমিট। ওকে, তো প্রথমেই আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরকম ধরো দিয়েছে যে লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x ইকুয়ালস টু হাফ কত? এটা একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লিমিট x sin 1/x সমান কত? লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x সমান কত? আমরা এটা জানি যে কোনো একটি কোণের সাইনের যে মান, সেই সাইনের মান সবসময়, সাইন অনুপাতের মান সবসময় -1 থেকে +1 মধ্যে থাকবে। অর্থাৎ সাইন 1/x একটা নির্দিষ্ট একটা কোণ, তার সাইন অনুপাতের মান সেটা -1 থেকে +1 মধ্যে থাকবে, তাই তো? অতএব এটা আমরা জানি। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে সাইন 1/x এর মানটা লেস দেন ইকুয়ালস টু 1, 1 থেকে সবসময় ছোট হবে বা 1 বরাবর হবে, সমান হবে 1 সাথে। এবার যদি আমি উভয় পক্ষে x দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো x ইন্টু সাইন 1/x, সেটা x এর সাথে সমান। এখন আমি যদি দুদিকে মড নিই, তাহলে আমি পাবো মড x ইন্টু সাইন 1/x। আমি উভয় দিকে মড নিলাম, তাহলে পাবো এটা মড x, তাই তো? এখানে আমি আরো ভালো হয় যদি এখানে আমি মড x দিয়ে গুণ করি, কারণ মড x এর মানটা সবসময় গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এবং এখানে মড x এর মানটা ইকুয়ালস টু সাইনটা আমার হবে না, কারণ এখানে আমি এক্সটা টেন্ডস টু 0 বলেছি, অর্থাৎ এক্সটা কিন্তু কোনোদিনই ইকুয়ালস টু 0 নয়, তাই এখানে আমার ইকুয়ালস টু সাইনটা হবে না। ঠিক আছে? তো তাহলে এটা আমি বলতে পারি। বেশ, এবার এটা হতে পারে যে মড x ইন্টু মড অফ সাইন 1/x, সেই মানটা সবসময় এটা, এখানে আমি একটা মড দিয়ে দিলাম যে মড সাইন এর মানটা 1 থেকে ছোট। এটা আমার দিতেও পারি, কারণ এই মড দেওয়ার উপর ভিত্তি করে আমার মানটা পাল্টে যাবে না, কারণ সাইন 1/x এর মানটা এখানে 1 থেকে ছোট হচ্ছে, এবং আমি এটাই নিয়েছি, -1টা নিইনি, -1 ভ্যালু নিইনি এখানে আমি। তাহলে সেক্ষেত্রে আমি যদি করি এখানে, এবার যদি আমি লিমিট নিই উভয় পক্ষে, লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x, তাহলে এটা সমান আমি দেখতে পাবো যেটা সমান লেস দেন ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 mod x এর সাথে mod x তার চেয়েও ছোট। এখন এই যে
রাশিটা রয়েছে, এই রাশিটা আমাকে কি নির্দেশ করছে? এই রাশিটা আমাকে ঠিক কি নির্দেশ করছে? এই রাশিটা আমাকে নির্দেশ করছে যে এইটা এক্স এর মান যা শূন্যের খুবই নিকটবর্তী, শূন্যের খুবই নিকটবর্তী, তাই তো? এক্স এর মান যা শূন্যের খুবই নিকটবর্তী। কারণ এখানে আমি যদি এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এই যে মানটা রয়েছে সেই মানটা যদি এখানে আমি বসাই, সেই মানটা শূন্যের খুবই নিকটবর্তী, কিন্তু শূন্য নয়, কিন্তু শূন্য নয়। এবার এই যে মানটা রয়েছে, এই মানটা শূন্যের নিকটবর্তী খুবই সংখ্যা, তার চেয়েও ছোট এবং ধনাত্মক। তাহলে সেইটা, অর্থাৎ এটা বোঝানো যাচ্ছে শূন্যের যতটা নিকটবর্তী তার চেয়েও ছোট, অর্থাৎ এটার চেয়েও ছোট, এটার চেয়েও ছোট, শূন্যের যতটা নিকটবর্তী হয় তার চেয়েও ছোট। অর্থাৎ এই মানটা শূন্যের খুব নিকটবর্তীর চেয়েও ছোট, শূন্যের খুব নিকটবর্তীর চেয়েও ছোট, তাই তো ইঙ্গিত করছে। অর্থাৎ আমি বলতে পারি যে এটা সমান 0, 0। কারণ এই মানটা শূন্যের যতটা ছোট ভাবা সম্ভব তার চেয়েও ছোট। কারণ এইটা দাঁড়াচ্ছে এক্স টেন্স টু জিরো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স, এর অর্থ হচ্ছে, বা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স, এর অর্থ হচ্ছে, বললাম এখানে মডটা দিতেই পারি, এখানে মডটা দিতে হবে, কিন্তু এখানে আমরা এদিকে যখন গুণ করছি তখন মডটা দিতে হবে, কিন্তু এর মানটা আমার মডের উপর ডিপেন্ড করছে না। এবার আমি লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স, এর অর্থ হচ্ছে এক্স এর মানটা খুবই ছোট, এটা তার চেয়েও ছোট, অথচ ধনাত্মক, এবং এখানে এক্স টেন্স টু জিরো মানে শূন্য নয়, ঠিক আছে তো? কিন্তু এখানে এক্স টেন্স টু জিরো, কিন্তু এর মানটা শূন্য নয়, সেটা তো কোথাও বলা হয়নি। এর মানটা শূন্য নয়, কারণ এখানে এক্স টেন্স টু জিরো মড এক্স, অর্থাৎ এখানে এক্স টেন্স টু, কিন্তু এখানে এক্স টেন্স টু জিরো বসাবো আমরা, কিন্তু এটা তো গোটাটা শুধু এক্স নয়, এটা তো আরো অপেক্ষক রয়েছে, অর্থাৎ এক্স টেন্স টু জিরো, এক্স এর খুব কাছে মান বসিয়েও আমরা সেটা শূন্য পেতে পারি। এবার কিভাবে আমি শূন্য পাচ্ছি সেটা আমি এভাবে দেখাতে পারি। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা সাধারণত পড়ে পরীক্ষায়, এবং এই ধরনের অঙ্ক আরো পড়ে। যেমন এখানে আমি আরেকটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন যদি ধরো এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কস অফ 1/x, সেটার সমানও কিন্তু 0 হবে। কারণ কস অফ 1/x এর ক্ষেত্রেও, কস অফ 1/x এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কস অফ 1/x এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, সাইন এবং কসের দুটোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা, ইন্টারভেলটা সাইন এবং কস দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ট্যানের ক্ষেত্রে এটা -ইনফিনিটিভ টু ইনফিনিটিভ হয়। তো এই অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে। যদি না পারো তো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, নিয়ে সেখানে তোমরা এই কোশ্চেনটা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, সেখানে আমি করে দেবো। ওকে, তো আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করি। ওকে, তো আমাদের দ্বিতীয় কোশ্চেন, প্রমাণ করো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 প্লাস আপ টু n বাই n স্কোয়ার ইকুয়ালস টু 1/2, 1/2। তো এই ধরনের অঙ্কগুলো আরেক রকমের অঙ্ক, যে অঙ্কগুলো তোমরা তোমাদের বিভিন্ন যে বইগুলো তোমরা ফলো করছো, ছায়া প্রকাশনী, সাঁতরা, যে ধরনের চলতি প্রকাশনীর বইগুলো রয়েছে, সে সমস্ত বইগুলোতে তোমরা এই ধরনের আরও অঙ্ক পাবে। তো আমি একটা এই ধরনের অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখো। তোমরা এটা জানো যে 1 + 2 + 3 প্লাস আপ টু n, অর্থাৎ n সংখ্যক ক্রমিক সংখ্যার যোগফল, n সংখ্যক ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে n × n + 1/2, n × n + 1/2। তো এটাকে আমরা এই অঙ্কটাতে ব্যবহার করব, এইটাকে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, আমি যদি এখানে লিখি এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো এটা লিমিট n টেন্স টু ইনফিনিটি, এইটার সমান আমার এটা n × n + 1/2। তাহলে ওখানে আমি বসিয়ে দিচ্ছি n × n + 1/2, আর নিচে আছে n স্কোয়ার,
তাহলে বাই 2n স্কোয়ার, একটা n কাটলো, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 n প্লাস 1 বাই n, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 1 প্লাস 1 বাই n, তাই তো। এখন এখানে আমি হাফটাকে বাইরে বার করে দিতে পারি, যেহেতু লিমিট একটা অপারেটর, সেটা হাফের উপর নির্ভর করছে না, কারণ লিমিটিং ভ্যালুটা শুধুমাত্র n এর উপর নির্ভর করছে। এবার n এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 1 বাই ইনফিনিটি। এটা কিন্তু তোমরা, এই লাইনটা তোমাদের বোঝানোর জন্য করছি, এই লাইনটা তোমরা পরীক্ষায় করবে না, তোমরা ডিরেক্টলি লিখে দেবে। এই লাইনটা তোমাদের বোঝানোর জন্য করছি, এই লাইনটা আমি একটা দাগ দিয়ে কেটে দিচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য করছি। ডিরেক্টলি তোমরা লিখে দেবে হাফ ইন্টু 1 প্লাস 0, বিকজ এই ইনফিনিটিভ সাইনটা লেখাটা এটা কিন্তু যুক্তিযুক্ত নয়, অনেক ক্ষেত্রে কেটে দেওয়া হয়। তাহলে হাফ অফ 1 প্লাস 0, তার মানে উত্তরটা দাঁড়ালো যেটা হাফ, উত্তরটা হাফ অফ 1 প্লাস 0 অর্থাৎ হাফ। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। ওকে, চলো আরেকটা অঙ্ক দেখি। ওকে, সো গো আহেড। আমাদের তৃতীয় অঙ্ক, এই অঙ্কটাও সাধারণত দীর্ঘোত্তরধর্মী প্রশ্ন বা সংক্ষিপ্তোত্তরধর্মী প্রশ্নতে দেওয়া হয় পরীক্ষায়, এবং এত বড় অঙ্ক দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো সাধারণত চেষ্টা করবে, আমরা সেকেন্ড ভিডিওতে বা প্রথম ভিডিওতে যে মৌলিক উপপাদ্য এবং সূত্রগুলো দেখেছি, সেই সূত্রগুলোর সাথে সমতা বিধান, সেই সূত্রগুলোর সমতুল্য কোনো আকারে এই অঙ্কগুলোকে নিয়ে যেতে, কারণ এই অঙ্কগুলো সাধারণত অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক এবং অ্যালজেব্রিক ফর্মে দেওয়া হয়ে থাকে। সেগুলোকে ডিডাকশন করে, সেগুলোকে লঘিতকরণ করে ওই ধরনের সূত্রগুলোতে সাধারণত নিয়ে যাওয়া হয়। তো চলো এই অঙ্কটা করে আমি দেখি যে কিভাবে আমি করছি। আরেকটা কথা বলে রাখি তোমাদের আমি লিমিটের ওপর যে ভিডিওগুলো করেছি বা অন্যান্য যেসব ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পাবে, সেই সমস্ত ভিডিও সংক্রান্ত বা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যদি কোনো রকম কোশ্চেন বা কোয়ারি থাকে, বা আমাদের ভিডিও করা নিয়ে যদি কোনো রকম কমপ্লেন থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, সেখানে তোমরা সমস্ত রকম প্রশ্ন আমাদের করতে পারো। সেইটা তোমাদের জন্য বিশেষ সময় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের জন্য মেসেজ করার জন্য তোমাদের খুলে দেওয়া হবে। সেখানে তোমরা তোমাদের সমস্ত রকম প্রশ্ন সেখানে দিতে পারো, জিজ্ঞেস করতে পারো, যে কোনো রকম প্রশ্ন, যে কোনো রকম কোশ্চেন তোমরা, যে কোনো রকম কোয়ারি সেখানে তোমরা রাখতে পারো। তার উপর আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস আনবো, তার উপর সেগুলোকে আমরা যথাসম্ভব চেষ্টা করব সেগুলোকে আমরা সলভ করে দেওয়ার, এবং আমরা সলভ করব। তো চলো এই অঙ্কটা করি। এটা সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, এটা আমরা রাখছি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 এটা আমরা রাখছি, 4√2 মাইনাস, দেখো এখানে নিচে আছে আমার 1 মাইনাস সাইন 2x, ওপরটাকে আমি এমন কিছু ফর্ম করতে হবে যাতে আমার এটা 1 মাইনাস সাইন 2x আসে। এখানে আমি এইটা অ্যাপ্লাই করব। দেখো আমি যদি এরকম করি, বা 1 মাইনাস সাইন 2x বা 1 প্লাস সাইন 2x এই জাতীয় কিছু আসে। দেখো আমি যদি এরকম করি যে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার যদি করি, সেটা সমান আসে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স। এখন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর অর্থ 1, তোমরা ক্লাস 10-এ শিখেছ। 2 সাইন এক্স কস এক্স এর অর্থ সাইন 2x, এটাও তোমরা জানো। অর্থাৎ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার থাকলে 1 প্লাস সাইন 2x হবে। এই যে ধরনের পদ্ধতিগুলো, এই যে ট্রিক্সগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রিক্স নয়, এগুলো তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদের এগুলো ধীরে ধীরে এসে যাবে। তো আমি ওই জন্য চেষ্টা করছি এই ধরনের আলাদা আলাদা রকমের অঙ্ক বেশ কিছু করিয়ে দেওয়ার, এবং এই অঙ্কগুলো তোমরা আরও প্র্যাকটিস করবে, সমস্যা হলে আমরা আছি। তো এই অঙ্কটা এখানে আমি কিভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো, এখানে তো আমার 2 দি পাওয়ার 5 আছে, যেটাকে আমি স্কোয়ার করতে গেলে কি হবে,
আচ্ছা সাইন এক্স প্লাস কস এক্স, কস এক্স প্লাস সাইন এক্স একই, কস এক্স প্লাস সাইন এক্স। এখানে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমার টু দি পাওয়ার এটা কত করতে হবে, 5/2 করতে হবে। এখানে আমি এটা দাগ দিয়ে দিই, টু দি পাওয়ার 5/2 করতে হবে বাই 1 মাইনাস সাইন 2x থাকলো। আচ্ছা এবার আমি লিখছি লিমিট x টেন্ডস টু 4, x টেন্ডস টু পাই বাই 4, সরি x টেন্ডস টু পাই বাই 4, এটা সমান আমি দেখতে পেলাম 1 প্লাস সাইন 2x, তাই তো 4√2 মাইনাস এটা সমান 1 প্লাস সাইন 2x হোল টু দি পাওয়ার 5/2 বাই 1 মাইনাস সাইন 2x, তাই তো। ওকে, সো 1 মাইনাস সাইন 2x আছে। এখন এই লাইনটাকে আমরা উপরে 1 প্লাস সাইন 2x আছে, 1 মাইনাস সাইন 2x আছে, তাহলে এখানে আমরা আমাদের কি করা যেতে পারে না, এখানে আমরা যদি এরকম করি যে লিমিট x টেন্ডস টু পাই বাই 4, 4√2 মাইনাস 1 প্লাস সাইন 2x হোল টু দি পাওয়ার 5/2 বাই 1 মাইনাস সাইন 2x, এটাকে 1 প্লাস সাইন 2x করতে গেলে কি করতে হবে, খুবই সোজা, এখানে 2 মাইনাস 1 প্লাস সাইন 2x। এবার দেখো তো উপরটার সাথে সমান হচ্ছে কিনা, 2 মাইনাস 1 1 আর মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাস সাইন 2x এলো, এসে গেছে। তাহলে এটার সমান আমার তাহলে এটা। এবার আমি এখানে একটা জিনিস করছি, আমি ধরে নিচ্ছি 1 প্লাস সাইন 2x ইকুয়ালস টু জেড, তাহলে 1 প্লাস সাইন 2x ইকুয়ালস টু জেড। এখন x ইকুয়ালস টু পাই বাই 4 হলে এটাকে বলে সাবস্টিটিউশন মেথড। এই মেথডের অঙ্ক তোমাদের আগে ভিডিওতে আমরা করিয়েছি, ঠিক আছে। তো এই অঙ্ক তোমাদের প্র্যাকটিস করছো, এই অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, যত এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে তত এক্স্যাক্টলি তোমাদের কি ধরতে হবে সেটা বুঝে যাবে। বুঝবে কেমন করে না, দেখবে এই ধরনের টার্ম যেটা আমরা ধরবো সেই ধরনের টার্মগুলো তোমরা একই পাবে, অর্থাৎ এমন কিছু একটা টার্ম যেটা আমি ধরলে আমি কিছু কোনো রকম ভাবে কোনো সূত্র, সেই সূত্রগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের মাথায় চলে আসবে, সেই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে তেমনই সুবিধা করে এগুলো ধরতে হয়, ঠিক আছে। তো পাই বাই 4 হলে দেখো এক্সের জায়গায় পাই বাই 4 বসাও, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 হয়ে যাবে। তো 2 ইন্টু পাই বাই 4 মানে পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান 1 প্লাস 1 2, জেড এর মান 2, সরি জেড টেন্স টু 2, এখানে ইকুয়ালস টু 9, পাই বাই 4 টেন্স টু আছে, তাহলে এটা টেন্স টু 2, এটা পাই বাই 4 এর খুব কাছাকাছি, তাহলে এটা পাই বাই 4 বসলাম, তাহলে এটা জেড 2 এর খুব কাছাকাছি একটা মান দেবে আমাকে। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পাচ্ছি, যে লিমিট জেড টেন্স টু 2, লিমিট জেড টেন্স টু 2, 4√2 মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 বাই 2 মাইনাস জেড, এটাই তো 2 মাইনাস জেড। এটার সমান কি আমরা লিখতে পারি না যে লিমিট জেড টেন্স টু 2, দেখো এই জেডটাকে আমরা প্রথমে আনবো দুটোর ক্ষেত্রে, মাইনাসটা কমন নিয়ে কেটে দিলাম, এটা তোমরা সবাই জানো। জেড টেন্স টু 2, জেড টু দি পাওয়ার 5/2 মাইনাস 4√2 মানে 2 টু দি পাওয়ার 5/2, কেন 4 মানে 2 এর স্কোয়ার, আর এটা √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 2 এর হাফ, 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস হাফ মানে 2 টু দি পাওয়ার 5/2, 2 টু দি পাওয়ার 5/2 লিখেছি, আর নিচেটা আসছে জেড মাইনাস 2, উপর নিচে মাইনাস কেটে দিলাম, এটা বুঝতে ভুল করো না। তাহলে এটা দাঁড়ালো তোমাদের, এবং এটা সমান কি তোমরা এটা দেখেই কি তোমাদের কোনো উত্তর মাথায় আসছে, কোনো সূত্র মাথায় আসছে, একটু ভেবে বলো। ঠিক বলেছ, এটা সমান আমি লিখতে পারি 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, এটা সমান আমি লিখতে পারি 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 5, 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। এটা কোন সূত্র, এটা কোন সূত্র হে আমাদের? এই সূত্রটা মনে আছে, লিমিট জেড টেন্স টু বা এক্স টেন্স টু যাই লিখি, জেড টেন্স টু এ, জেড টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস এ। যদি ভুলে গিয়ে থাকে এখনই তোমরা সেকেন্ড ভিডিওটাতে যাও, সম্ভবত সেকেন্ড ভিডিওটাতে আছে, সেকেন্ড ভিডিওটাতে যাও এবং এই সূত্রটা আমি ওখানে আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নাও, তোমাদের খুব ভালো করে মনে থেকে যাবে। ওকে, সো এটা সমান কি হয়, ঠিক এটা সমান হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে কিন্তু কোনো জেড নাই, থাকার কথাও নয়, কারণ জেডটা টেন্স টু এ, এখানে আমরা বসিয়ে এটা মানটা পাবো, এই মানটা কিন্তু এটা একটা সংখ্যা, এটা কিন্তু জেড পাবো না,
অনেকে এখানে ভুল করে, যেখানে জেড ছিল না, এ ছিল না, এন ছিল, গুলিয়ে যায়। যাই হোক, তো 5 2 × 2 5 2 - 1, তাহলে 5 2 × 2 3 2, 2 3 2 মানে হলো 2√2, একটা 2 কেটে গেল, তাহলে 5√2। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো আমাদের 4 নম্বর কোশ্চেন চলে এসছে। এই কোশ্চেনটা অনেকেই করণী নিরসন করে করতে যায়, করণী নিরসন করেও উত্তরটা আসবে, কিন্তু আমি এই ধরনের কোশ্চেনটার একেবারে একটা সবচেয়ে শর্ট মেথড আমি অ্যাপ্লাই করছি। তোমরা যদি দেখতে পাবে এই বইটা সম্ভবত আমার যতদূর মনে পড়ছে ছায়া প্রকাশনীতেও আছে, সাঁতরাতেও আছে অঙ্কটা। ছায়া প্রকাশনীতে তোমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নতে পাবে, 4 নম্বরের প্রশ্নতে পাবে, এবং সাঁতরাতেও তোমরা সম্ভবত ওইরকমই প্রশ্ন মানে অঙ্কটা পেয়ে থাকবে। তো এই অঙ্কটা আমি খুবই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে আমি করার চেষ্টা করছি, অঙ্কটা খুবই সহজে, যাতে তোমরা বুঝতে পারো। এমনিতে যদি তুমি ইনফিনিটিভের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে দেখবে তোমরা পেয়ে যাচ্ছ 1 + ইনফিনিটি বাই 1 - ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাই তো। তো সেক্ষেত্রে তোমরা অনেকে বলবে যে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আরো সহজে অঙ্কটা করে দিতে পারতাম, কিন্তু এই অঙ্কটা WB CHSC পরীক্ষায় বোর্ড এক্সামে পড়ে, সেখানে যদি তোমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে টিচারের উপর ডিপেন্ড করছে, এক্সামিনারের উপর ডিপেন্ড করছে যে তোমার নাম্বার তোমাকে দেওয়া হবে কি দেওয়া হবে না। তোমার যদি তুমি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দাও, সেখানে আমি যে শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি এবং যে এল হসপিটাল বা ইত্যাদি ইত্যাদি যে রুলগুলো রয়েছে, সেখানে তোমার অবাধ স্বাধীনতা রয়েছে, সেখানে তুমি সেগুলো লাগাতে পারো। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা আমি কিভাবে করব। আমি ধরি n = 1/h, এটা ইকুয়ালস টু n = 1/h, n এর অনন্যকটাকে আমি ধরলাম, n এর ইনভার্সটাকে। তো এখানে যদি আমি বসিয়ে দিই, এখানে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো n টেন্ডস টু ইনফিনিটি বলে h টেন্ডস টু 0, ঠিক আছে তো। এটা তোমরা আমার লেখার আগেই বুঝে নিয়েছো, n টেন্ডস টু ইনফিনিটি বলে h টেন্ডস টু 0 হয়, বেশ, হলে h টেন্ডস টু 0 হয়, ঠিক আছে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 + 1/√h বাই 1 - 1/√h। ওকে, তাহলে এটা সমান কি দাঁড়ালো? এটা সমান দাঁড়ালো লিমিট h টেন্ডস টু 0 √h + 1/√h বাই √h - 1/√h। এখানে অনেকে কি করে জানো তো, অনেকে এই √h মনে মনে কেটে দেয়, নি ডিরেক্টলি লিখে দেয়, সেটা কিন্তু ভুল। কারণ যখন আমি √h কাটবো, তখন আমাকে এইখানে লিখতে হবে h ≠ = 0, h টেন্ডস টু 0, এটা যুক্তি। এই যুক্তিটা যদি তোমরা না লেখো, তাহলে কিন্তু নাম্বার ডিক্রিজ হতে পারে। লিমিট h টেন্ডস টু 0 √h + 1/√h - 1, তাই তো। এবার 0 বসাও, 0 + 1/0 - 1 মানে কত? 1/-1 মানে কত? -1, পেলে? এবার তোমরা আমাকে প্রশ্ন করবে যে এখানে আমি এইচটা 0 বসাতে দিলাম না, আর এখানে বসালাম কেন? কারণ এখানে 0 আমি এই কারণেই বসাতে পারি না, কারণ এখানে কিন্তু আমি বসিয়ে জানি না যেটা ইনডিটারমিনেট ফর্ম আসবে কি আসবে না, সেটা আমি এখানেও বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে আমি বসালাম না, কারণ এটা ইনডিটারমিনেট ফর্ম চলে আসছিল। এখানেও যদি আমি 0 বসাই, দেখো নিচে কিন্তু ইনডিটারমিনেট ফর্ম চলে আসবে, সামথিং বাই 0 ইনফিনিটিভ, সামথিং বাই 0 ইনফিনিটিভ, কিন্তু এখানে আমি 0 বসালে আমি ইনডিটারমিনেট ফর্ম পাচ্ছি না। অর্থাৎ এখানে আমার 0 বসালে আমি -1 কাছাকাছি একটা মান, মানে 0, h টেন্ডস টু 0 মানে -1 কাছাকাছি মান, তো এখানে আমি 0 বসিয়ে দিতে পারি, সেখানে আমার কোনো ফারাক হচ্ছে না, ঠিক আছে তো। তাই যতক্ষণ আমি নিশ্চিত হচ্ছি যে সেটা ইনডিটারমিনেট ফর্ম নয়, ততক্ষণ কিন্তু আমি h = 0 বলতে পারবো না, ততক্ষণ সেটা h টেন্ডস টু 0ই থাকবে। চলো পরের অঙ্ক দেখি। যদি এই ধরনের অঙ্ক থাকে, লিমিট 5 নম্বর অঙ্ক, যদি এই ধরনের অঙ্ক থাকে, লিমিট x টেন্ডস টু 0 tan 5x cosec 4x, যদি এই ধরনের অঙ্ক থাকে, তাহলে আমরা কি করব? লিমিট x টেন্ডস টু 0 tan 5x এবং cosec 4x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan 5x মানে sin 5x বাই cos 5x, ইন্টু cosec 4x মানে
1/sin 4x। এবার আমি প্রথম ভিডিওতে বলেছিলাম লিমিট হচ্ছে একটা অপারেটর, লিমিট অন্য কোনো অপারেটরের উপর ডিপেন্ড করে না, তাই না? লিমিট একটা অপারেটর কোনোদিন অন্য অপারেটরের উপর ডিপেন্ড করে না, মানে অন্য অপারেটরের উপর ডিপেন্ড করে না বলতে যদি অপারেটরগুলো মৌলিক অপারেটর হয়। যেমন ধরো 2 + 3 - 5 আর 2 - 5 + 3 দুটো কিন্তু একই। আমি -5 মানে ওখানে এবার যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে ঘটনাটা আলাদা হবে। তো এভাবে লিমিট একটা অপারেটর, এটা এই যে ভাগ রয়েছে বা গুণ রয়েছে এই অপারেটরগুলোর উপর ডিপেন্ড করে না। যেহেতু লিমিট এক্সের উপর ডিপেন্ড করছে, তাই আমরা এইটাকে বাইরে বার করে দিতে পারবো না, এটাকে আমাদের লিমিটিং ভ্যালুই করতে হবে। কিন্তু আমি এই গুণ অপারেটরটার মাঝে আমি লিমিট অপারেটর ঢুকিয়ে দিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin 5x, এটাকে আমি নিজের মতো আমি সাজিয়ে নিচ্ছি, sin 4x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1/cos 5x হলো তো। এবার দেখো তোমাদের ওই একেবারে প্রথমের ভিডিওতে সম্ভবত আমি একটা সূত্র বলেছিলাম যে লিমিট, এই সূত্রটা বলেছিলাম আমি, এখানে আমি দেখাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়ালস টু কত হয়? sin x by x ইকুয়ালস টু 1 হয়তো। এটা কি করে হয় সেটা আমি তোমাদের ওখানে ওই ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, কি করে হয় প্রমাণ সহ আমি আলোচনা করে দিয়েছিলাম। যদিও এই প্রমাণটা তোমাদের পাঠ্যক্রম বহির্ভূত, কিন্তু এই প্রমাণটা না শিখলে তোমরা, কারণ এই ধরনের লিমিটেড চ্যাপ্টার তোমরা আর পরে গিয়ে কোথাও পাবে না, তো সেই কারণে এই প্রমাণগুলো তোমাদের শিখে রাখা দরকার। তোমরা যদি এই সূত্রটা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওতে যাও, নিয়ে তোমরা প্রমাণটা জেনে নাও, এটা ইগনোর করবে না, কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ শেখার জন্য। তো এখানে নিচে একটা এক্স আছে, এখানে কিছু না, এখানে এক্স মানে কি 1 × x, এখানে 5 × x আছে, তাহলে আমি এটা লিখতে পারি না, লিমিট x টেন্ডস টু 0 sin 5x by 5, পারি কি পারি না? পারি। বাই এই সমানটা এখানে দিই, বাই লিমিট x টেন্ডস টু 0 sin 4x by 4। এখন এই 5 আর এই 4 গুলো আমার কে দিচ্ছে, কোথা থেকে পাচ্ছি আমি? সরি, 5x by 4x লিখতে হবে আমাকে। এখন এই x আর এই x কেটে গেল মানলাম, কিন্তু এই 5 আর এই 4 তো কাটবে না, তাহলে এখানে আমাকে একটা গুণিত 5, এখানে আমাকে একটা গুণিত 4 করতে হবে, তাই তো ওপরগুলোতে। আর এখানে লিমিট x টেন্ডস টু 0 1/cos 5x, ঠিক আছে তো এখানে? বেশ, তাহলে এটা সমান দাঁড়ালো, দেখো এটা সমান 1, এই গোটাটা সমান 1, এই গোটাটা সমান 1, বলো তো? হ্যাঁ, তাহলে এটা সমান 5/4, ঠিক তো? এটা 1, এটা 1, 1 × 5 মানে 5, 1 × 4 মানে 4, আর করছি না ভেঙে ভেঙে। লিমিট x টেন্ডস টু 0 cos 5/x, এখানে যদি x এর মানটা 0 বসিয়ে দাও তাহলে cos 5 × 0 মানে cos 0, cos 0 মান 1, তাহলে এটা সমান 1, মানে এটা সমান 5/4, অ্যান্সার 5/4। বুঝতে পেরেছ? ওকে, সো আমরা পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। ওকে, চলো আর একটা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করি। কোশ্চেন এরকম আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n সমান 1। প্রমাণ করো, এটা প্রশ্ন। লিমিট a টু দি পাওয়ার n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n সমান 1 প্রমাণ করো। যেখানে যেখানে বলা আছে a বড় তার থেকে b ছোট, তার থেকে এইটা ওখানে বলা আছে। ওকে, তো এই অঙ্কটাও বিগত বছরের বোর্ড এক্সামগুলোতে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো দেখা যাক। আমি যদি এটাকে a দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এটা যেটা আমাদের পেয়েছি a গ্রেটার দেন b গ্রেটার দেন 1, এটা যেটা আমি পেয়েছি এটা যদি a দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি 1 গ্রেটার দেন b বাই a গ্রেটার দেন 1/a পাবো তো, যদি a দিয়ে ভাগ করে দিই।
এ দ্বারা ভাগ করে পাই, এ দ্বারা ভাগ করে পাই। তাহলে তাহলে আমি পাচ্ছি, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আসি, এটাকে যদি আমি a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? 1 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার n। কারণ এখান থেকে আমি বুঝতে পারছি যে বি বাই এ সেটা একের থেকে ছোট, তাই তো? এটা থেকে দেখতে পাচ্ছি তো বি বাই এ একের থেকে ছোট, দেখতে পাচ্ছি তো। এখন বি বাই এ একের থেকে ছোট, সেটা টু দি পাওয়ার যদি n করি সেটা একের থেকে আরো ছোট, সেটা একের থেকে আরো ছোট। এখন একের থেকে আরো ছোট, খুব ছোট একের থেকে। এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি আমি করে দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? একের থেকে এটা খুবই ছোট, একের থেকে এটা খুবই ছোট। অর্থাৎ দেখো, কোনো একটা সংখ্যা সেটা টু দি পাওয়ার যদি ইনফিনিটি হয় এবং সেই সংখ্যাটা যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা কিন্তু প্রায় জিরোর সাথে সমান হয়। কারণ ধরো টু টু দি পাওয়ার ইনফিনিটি আছে, তাহলে সেটা টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে 2 করে বাড়তে বাড়তে চলে যাচ্ছে। কিন্তু যদি 0.5 টু দি পাওয়ার ইনফিনিটি থাকে, একের থেকে ছোট কোনো ধনাত্মক সংখ্যা, যেমন 0.5 ধরো, তাহলে 0.5 মানে হচ্ছে 1/2। এবার 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1, আর নিচে এলো 2 টু দি পাওয়ার ইনফিনিটি। এখন নিচে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 2 ইন্টু করে প্রায় ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি, তাহলে 0। অর্থাৎ কোনো সংখ্যা সেটা যদি একের থেকে ছোট হয়, এটা খুবই জেনারেল কনসেপ্ট, কোনো সংখ্যা যদি একের থেকে ছোট হয় আর সেটার আমি যত পাওয়ার করব সংখ্যাটা তত কমবে। সেই পাওয়ারটা যদি ইনফিনিটি হয় সংখ্যাটা একটা সময় একটা মানে 0 আসে সংখ্যাটা। এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এটা সমান আমি কত বলতে পারি? এটা সমান আমি বলতে পারি সমান 0। তাহলে এখানে আমি ইজিলি বলতে পারি যেটা সেটা 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0। লিমিটটা আমি এখানে নিয়ে নিতে পারি অপারেটর, এটা আমরা মনে মনে নিয়ে নেবো, এটা বারবার করার দরকার নেই। তাহলে 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0 সমান 1, প্রমাণিত। ওকে, আমরা দ্বিতীয় অঙ্ক দেখি। ওকে, সো আমাদের পরের অঙ্কটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার অফ 1 প্লাস n মাইনাস রুট ওভার n। এটা আমাদের পরের অঙ্ক, রুট ওভার 1 প্লাস n মাইনাস রুট ওভার n, এটা আমাদের পরের অঙ্ক। এখন এই অঙ্কটা সলভ করার জন্য আমরা করণীয় নিরসন করব। করণীয় নিরসন মানে উপর নিচে এখানে যা সাইন থাকবে, তার উল্টো সাইন দিয়ে উপর নিচে গুণ করব, তাই তো? সেটা করলে আমরা করণীয় নিরসন করতে পারবো। তো রুট এমিশন, যেটাকে বলে এমিশন অফ রুট, সেটা আমরা করতে পারবো। কি করে করতে পারবো? ওপর নিচে যদি আমরা রুট দিয়ে গুণ, ওপর নিচে যদি আমরা তার প্লাস সাইন দিয়ে গুণ করি, ওপর নিচে যদি আমরা, এটা দেখো একই জিনিস কেটে যেতে পারে, ওপর নিচে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা রুট এরকম যদি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়তো এটা হয়তো। তাহলে এটা সমান আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এটা সমান আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 প্লাস n মাইনাস n বাই রুট ওভার 1 প্লাস n প্লাস রুট n। তাহলে n কেটে দিতে পারি, এখানে n কাটতে গেলে 0 হবে না, এখানে n মাইনাস n করছি, এখানে n এর মানটা 100 থাকলেও 100 মাইনাস 100 কেটে দেবে, এটা n এই কাটার জন্য নট ইকুয়াল টু 0 হচ্ছে না। তাহলে এখানে এবারে n এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিই, 1 বাই ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ঠিক আছে তো? ইনফিনিটি মানে আলটিমেটলি ইনফিনিটি, তাহলে উত্তরটা হলো আলটিমেটলি 0। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো তোমাদের আরও একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি। লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস b বাই x মাইনাস 2 ইকুয়ালস টু 4 হলে a ও b এর মান কত?
এটা অঙ্ক, 4 হলে এ ও বি এর মান কত, এটা অঙ্ক। ওকে, তাহলে এটা আরেক রকমের অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমি কিভাবে করতে পারি, দেখো আমি ধরি এই অঙ্কগুলো প্রত্যেকটাই বোর্ডের অঙ্ক, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং প্রত্যেকটা আলাদা আলাদা রকমের অঙ্ক করার চেষ্টা করছি আমি। ধরি এ এক্স স্কোয়ার মাইনাস বি সমান এক্স মাইনাস 2 ইন্টু সি এক্স প্লাস ডি। ওকে, সি এক্স প্লাস ডি। আমি চেষ্টা করছি অঙ্কগুলো সহজ করে এবং ছোট করে অঙ্কগুলোকে করা, কারণ অঙ্কগুলো অনেকভাবে অনেক রকম প্রসেসে বড় বড় করে করা যায়, কিন্তু পরীক্ষায় তোমাদের প্রচুর অঙ্ক থাকবে। তুমি অঙ্কগুলো যত, আমার মনে হয় আমি যে প্রসেসগুলো করাচ্ছি সেই প্রসেসে তুমি যত প্র্যাকটিস করবে, তোমার অঙ্কগুলো তত তোমার রপ্ত হবে এবং তুমি তত দ্রুত অঙ্কগুলোকে করতে পারবে। তোমার মাথায় তত তাড়াতাড়ি বিভিন্ন ধরনের ট্রিক্স চলে আসবে, কারণ আমি এই ভিডিওগুলোতে এবং গত ভিডিওগুলোতে প্রচুর ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। এখনো পর্যন্ত যেসব ভিডিওগুলো বানিয়েছি তাতে আমি লিমিটের উপর যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করেছি তথ্য দেওয়ার এবং প্রয়োজনীয় অঙ্কগুলো করানোর। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, সেখানে তোমরা জিজ্ঞেস করো, আমরা সলভ করে দেবো। তো এই অঙ্কটা দেখো, এ এক্স স্কোয়ার মাইনাস বি সমান এক্স মাইনাস 2 ইন্টু সি এক্স প্লাস ডি। এটা আছে, কি করে আছে এটা আমি ধরেছি, ঠিক আছে? তো এটা আমি ধরেছি যে এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এটা তো জাস্ট একটা আমার ইমাজিনারি একটা ভ্যারিয়েবল। তো এখানে সি এক্স প্লাস ডি এটার সাথে কিছু একটা এমন কিছু একটা বসে সেটা এক্স মাইনাস 2 এর সাথে গুণ করে এটা আসতেই পারে, বিকজ সি আর ডি এর মান আমি জানি না। ওকে, এখন তাই যদি হয়, এটা যদি ভাঙি তাহলে আমি পাচ্ছি সি এক্স স্কোয়ার, ভাঙি মানে গুণ করি, তাহলে ডি মাইনাস 2c ইন্টু এক্স, ডি মাইনাস 2c ইন্টু এক্স মাইনাস 2d। এবার দেখো, আমি যদি সহগগুলোকে তুলনা করে পাই, আমি লিখছি উভয় পক্ষের, এটা আমরা করতে পারি, উভয় পক্ষের সহগ তুলনা করে পাই, উভয় পক্ষের সহগ তুলনা করে পাই। আমরা কি পাই? এক্স স্কোয়ারের সহগ তুলনা করছি, কি হবে? এ সমান সি। এক্স এর সহগ, এক্স তো এখানে নাই, মানে কত? নাই মানে 0, তাহলে ডি মাইনাস 2c ইকুয়ালস টু 0, ডি সমান 2c। আর ধ্রুবক দুটো আছে, মানে এক্স টু দি পাওয়ার 0 বলতে পারি আমি, সে দুটো সমান করছি, তাহলে মাইনাস বি সমান মাইনাস 2d, অর্থাৎ বি সমান 2d। এটা আমরা করলাম, তাই তো? এবার দেখো, এবার এটা না, এবার লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2, সেটা সমান আমি কি পাচ্ছি? সেটা সমান আমি পেয়ে যাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 cx প্লাস ডি। পাচ্ছি কি পাচ্ছি না? ফ্রম এক নাম্বার থেকে, কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 যদি করি সেটা সি এক্স প্লাস ডি আসবে। এবার উভয় পক্ষে যদি আমি লিমিট এক্স টেন্ডস টু 2 নিই, এটা একটা অপারেটর, লিমিট এক্স টেন্ডস টু 2 নিই, তাহলে আমার এটা আমি লিখতে পারি, তাই তো? বুঝতে পারলো তো? এখানে আমি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস বি সমান এক্স মাইনাস 2 ইন্টু সি এক্স প্লাস ডি। এখন এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 সমান সি এক্স প্লাস ডি। তাহলে এবার উভয় পক্ষে যদি আমি লিমিট নিই তাহলে এটা আসছে। এখন এক্স এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে 2c প্লাস ডি। আর 2c প্লাস ডিটা কত আছে? এটা সমান কত বলে দিয়েছে অলরেডি আমার। 2c প্লাস ডি সমান কত বলে দিয়েছে? 4। তাহলে এটা সমান 4, তাহলে 2c প্লাস ডি সমান 4। আবার আমি এখানে বার করেছি ডি সমান 2c, তাহলে এখানে 2c বসিয়ে দিই, তাহলে এটা ইমপ্লাইজ দিয়ে আমি পাচ্ছি যে 2c প্লাস 2c সমান 4, মানে 4c সমান 4, c সমান 1, c সমান 1, তাহলে a সমান c সমান 1 এবং d সমান 2, তাহলে b সমান 2 দুগুণে 4। ঠিক তো? তাহলে পেলাম আমি a সমান 1 এবং b সমান 4। পেলাম কি পেলাম না? তাহলে এটা উত্তর, এটা আমার উত্তর।
ওকে, তো এই অঙ্কটা তোমরা আরেক ধরনের অঙ্ক তোমাদের সলভ করে দিলাম। ওকে, তো আজকে তোমাদের বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করিয়ে দিলাম, বিভিন্ন ধরনের অঙ্ক। এছাড়াও বইগুলোতে হাজারটা অঙ্ক রয়েছে, চা প্রকাশনী সাঁতরার যে বইগুলো তোমরা শান্ত স্কুল থেকে ফলো করো, তো সেগুলোতে আরও অঙ্ক রয়েছে। তো সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। যে অঙ্কটা আটকাবে সেই অঙ্কটা তোমরা আমাদেরকে দেবে। কিভাবে দেবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা যাও, যুক্ত হও এবং আমাদেরকে প্রশ্নগুলো করো। আমরা চেষ্টা করব তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়ার। তো ধন্যবাদ, আজকে আপাতত এতটা পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।